একদিকে রাশিয়া ইউক্রেন, অপরদিকে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইয়েমেন, লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে নিশ্চিত যুদ্ধের পথে হাঁটছে এবার ইরান ও যুক্তরাষ্ট্র। এবারে জানিয়ে দিব ট্রাম্পের নতুন সিদ্ধান্তের পর পাল্টা পরিকল্পনা স্থগিত করল ইউ। আরও জানাবো পারমাণবিক প্রযুক্তির নতুন সাফল্য উদযাপন ইরানের। এবারে থাকছে ফিলিস্তিনিদের বাঁচানোর জন্য বেশি সময় হাতে নেই জানালো জাতিসংঘ। সব শেষে জানিয়ে দিব ইরান কখনোই পারমাণবিক অর্জনের বিষয়ে কারোর সঙ্গে আপোষ করবে না জানালো পেজোশকিয়ান। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। এবার নিশ্চিত সর্বাত্মক যুদ্ধের পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা চরম অবস্থায় রয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র ও ইরান পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে চলেছে, কিন্তু ইরান এ আলোচনার প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। তবে তারা পরোক্ষ সংলাপ চালিয়ে যেতে রাজি। এটি যেন এক যুদ্ধের ইঙ্গিত। ইরান যেহেতু পরোক্ষ আলোচনায় যেতে চায়, এটি বলা যায় যে তারা যুদ্ধের পথে হাঁটতে চায় না। তবে যুক্তরাষ্ট্র আক্রমণ করলে এর জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি, ইরানের পরমাণু আলোচনার সম্ভাবনা ও ইরানের কঠোর অবস্থান নিয়ে সাজানো হয়েছে এ প্রতিবেদন। ইরান বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর একটি দেশ। এদেশের ইতিহাসে হাজার হাজার বছরের পুরনো। ইরানিরা শতাব্দী ধরে বিভিন্ন সাম্রাজ্যের আক্রমণ সত্ত্বেও নিজেদের অস্তিত্ব রক্ষা করেছে। একাধিক মঙ্গল, রোমান, তুর্কি, ব্রিটিশ ও আরব আক্রমণের পরও ইরান কখনো পুরোপুরি পরাজিত হয়নি। সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাক ইরানের বিরুদ্ধে 8 বছর ধরে যুদ্ধ করেছিল, কিন্তু ইরান সে যুদ্ধে বিজয়ী হয়েছিল। এটি প্রমাণ করে ইরান যে কোনো শক্তির মোকাবিলা করতে সক্ষম। তবে এই শক্তি কোথায় নিহিত? এটি শুধু সামরিক শক্তিতেই সীমাবদ্ধ নয়। ইরানের সরকারের দৃঢ়তা এবং সুশৃঙ্খল নীতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চূড়ান্ত হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, ইরান যদি পরমাণু চুক্তিতে রাজি না হয় তবে তারা এমন এক বোমা হামলার শিকার হবে যা তারা কখনোই কল্পনা করেনি। ট্রাম্পের এমন কথা শুধু ইরান নয়, বিশ্বকে তোলপাড় করেছে। ট্রাম্পের কথায় ইরান যদি চুক্তি না করে তবে তাদের উপর মারাত্মক বোমা হামলা হবে। এর মানে হলো যুক্তরাষ্ট্র তাদের পরমাণু প্রকল্পকে থামাতেই ইরানকে ভয় দেখাচ্ছে এবং এর মাধ্যমে তারা একটি যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছে। অন্যদিকে ইরান কখনোই পরমাণু বোমা তৈরি করার কথা অস্বীকার করেনি। তারা দাবি করেছে তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তির উদ্দেশ্যে এবং তাদের কোনো পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা নেই। কিন্তু পশ্চিমা বিশ্বের অনেক দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, তাদের এ দাবিকে সন্দেহের চোখে দেখে। তাদের মতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে এবং এ কারণে ইরানকে পারমাণবিক শক্তির বিষয়ে আন্তর্জাতিক চাপে পড়তে হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছে। মার্কিন প্রশাসন বারবার বলেছে তারা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ও নিরাপত্তা রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র এ অবস্থান নিয়েছে। কারণ ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে এটি গোটা অঞ্চলের জন্য বিপজ্জনক হতে পারে। তাই যুক্তরাষ্ট্র এ নিয়ে কঠোর অবস্থান নিয়েছে এবং ইরানকে শান্তিপূর্ণভাবে পরমাণু কর্মসূচি পরিচালনা করার জন্য চাপ দিচ্ছে। ট্রাম্পের নতুন সিদ্ধান্তের পর পাল্টা পরিকল্পনা স্থগিত করল ইউ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 90 দিনের জন্য নতুন শুল্ক প্রয়োগ স্থগিত করার ঘোষণার পর পাল্টা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা থেকে সরে এসেছে ইউরোপীয় ইউনিয়ন। এক বিবৃতিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উচ্চ আমদানি শুল্কের কার্যকরের বিষয়ে 90 দিনের বিরতি ঘোষণার পর ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ দিতে চায়। ইউ কমিশনের পরিকল্পনা অনুযায়ী পাল্টা শুল্ক 3 ধাপে প্রবর্তিত হওয়ার কথা ছিল। প্রথম ধাপে 15 এপ্রিল থেকে $4.3 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপের পরিকল্পনা ছিল। 15 মে থেকে দ্বিতীয় ধাপে আরও $14.9 বিলিয়ন মূল্যের পণ্য শুল্কের আওতায় আনার কথা ছিল।
তৃতীয় ধাপে পহেলা ডিসেম্বর থেকে অতিরিক্ত $3.8 বিলিয়ন পণ্যের উপর শুল্ক আরোপের পরিকল্পনা ছিল। স্থানীয় সময় বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প বলেন, বিশ্বের সব দেশের উপর শুল্ক কার্যকর করার সিদ্ধান্তে 90 দিনের বিরতি থাকবে। শুধু চীনের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বাড়িয়ে 125% করা হয়েছে। পারমাণবিক প্রযুক্তির নতুন সাফল্য উদযাপন ইরানের। শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে নতুন সাফল্য উন্মোচন করে জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবস উদযাপন করছে ইরান, যার মধ্যে রয়েছে পারমাণবিক জ্বালানি চক্র, শক্তি ও বিদ্যুৎ, ভারী পানি উৎপাদন এবং এর ডেরিভেটিভস, রেডিও ফার্মাসিউটিক্যালস এবং প্লাজমা প্রযুক্তি। প্রেসিডেন্টের ওয়েবসাইট অনুসারে প্রথম বিভাগটি জ্বালানি চক্র এবং এর বিভিন্ন অংশ নিয়েছিল, যার মধ্যে রয়েছে বায়ুবাহিত ভূ পদার্থবিদ্যা, ইউরেনিয়াম খনিতে অনুসন্ধান প্রকল্প, হলুদ কেক উৎপাদন, ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ, পাশাপাশি সমৃদ্ধকরণ প্রক্রিয়া। দ্বিতীয় বিভাগটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত প্রকল্পগুলো উপস্থাপন করে। এর মধ্যে রয়েছে বুশেহর পারমাণবিক কেন্দ্রের দ্বিতীয় এবং তৃতীয় ইউনিট নির্মাণ, কারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, গবেষণা ও বিদ্যুৎ চুল্লি উৎপাদনের স্থানীয়করণ, সেই সঙ্গে বুশেহর পারমাণবিক কেন্দ্রের খুচরা যন্ত্রাংশের নকশা এবং উৎপাদন। ফিলিস্তিনিদের বাঁচানোর জন্য বেশি সময় হাতে নেই জানালো জাতিসংঘ। জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত ফ্রান্সিসকো আলবানি সতর্ক করে বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলা এবং পশ্চিম তীরে নিপীড়নের কারণে ফিলিস্তিনি জনগণকে রক্ষার জন্য আর খুব বেশি সময় আমাদের হাতে নেই। তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলোর বরাত দিয়ে খবর মিডল ইস্ট মনিটরের। ফ্রান্সিসকো আলবানিস বলেন, ইসরায়েল জানুয়ারি থেকে গাজায় কোনো যুদ্ধবিরতি সেভাবে মেনে নেননি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ না হলে ইসরায়েল তাদের যুদ্ধাপরাধ বন্ধ করবে না। আলবানিস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে জবাবদিহির সম্ভাবনা নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে কোনো বিচার পাওয়ার আশা আমি করি না, কারণ আপনারা দেখেছেন সবাই ক্রমাগতভাবে তাকে লাল গালিচার সংবর্ধনা দিতে প্রস্তুত। তিনি উল্লেখ করেন, অনেক পশ্চিমা ও ইউরোপীয় দেশ নেতানিয়াহুকে তাদের দেশে আমন্ত্রণ জানাচ্ছেন এবং আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা মানতে অস্বীকৃতি জানাচ্ছে। তিনি আরও বলেন, ইসরায়েলি সরকার এবং বসতির বাসিন্দারা গাজা ও দখলকৃত পশ্চিম তীরের আরও জমি দখল করে দখলদার ইসরায়েলি রাষ্ট্রের মধ্যে নিয়ে নেওয়ার জন্য তাদের সম্প্রসারণবাদী লক্ষ্য বাস্তবায়ন করছে। আলবানিস বলেন, ইসরায়েলিরা ইউরোপের দুর্বলতা এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসী অবস্থানকে কাজে লাগিয়ে শুধু ফিলিস্তিন নয়, গোটা মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। তিনি বলেন, লেবানন, সিরিয়ায় আক্রমণ অব্যাহত রয়েছে। এটা পাগলামি হবে যদি কেউ ভাবে যে ইসরায়েল এখানেই থেমে যাবে, কারণ ইসরায়েল স্পষ্ট করে বলেছে যে তারা ভূমধ্যসাগর থেকে জর্দান নদী পর্যন্ত ভূমি চায়, যেন তারা ইহুদি জাতির সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারে। ইরান কখনোই পারমাণবিক অর্জনের বিষয়ে কারোর সঙ্গে আপোষ করবে না জানালো পেজেশকিয়ান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে তার দেশ পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না বা কোনোভাবে আপোষ করবে না। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি প্রত্যাখ্যান করেন তিনি। জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসের স্মরণসভা অনুষ্ঠানে এবং এই শিল্পের সর্বশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠানে পেজেশকিয়ান এসব মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি দেবে তত শক্তিশালী ইরান এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, আমরা শান্তি ও নিরাপত্তা চাই এবং আমরা সংলাপের জন্য প্রস্তুত আছি, তবে তা হতে হবে মর্যাদা ও পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে। আমরা আমাদের অর্জন থেকে পিছু হটব না, আমরা তাদের সাথে আপোষ করব না এবং আমরা কখনোই কাউকে আমাদের চিন্তা ভাবনা থেকে বিরত রাখতে বা উদ্ভাবনী ও সৃজনশীল হতে বাধা দিতে দেব না। পেজেশকিয়ান আরও বলেন যে তেহরান পারমাণবিক বোমা চায় না, পশ্চিমা বিশ্ব বলছে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায়। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী খামেনির চেয়ে বেশি কর্তৃত্বশালী আর কে হতে পারে, যিনি আনুষ্ঠানিকভাবে এবং প্রকাশ্যে ঘোষণা করেছেন যে আমরা পারমাণবিক বোমা তৈরি করতে চাইছি না। আপনি এটা 100 বার যাচাই করছেন এবং আপনি এটি 1000 বার যাচাই করতে পারেন, তবে এটি জেনে রাখুন আমাদের সকল ক্ষেত্রে পারমাণবিক বিজ্ঞান এবং পারমাণবিক শক্তি প্রয়োজন। প্রেসিডেন্ট আরও বলেন যে ইরান যুদ্ধ চায় না, তবে যে কোনো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া হবে কঠোর। পেজেশকিয়ান জোর দিয়ে আরও বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে আমাদের প্রিয়জনেরা যে জ্ঞান এবং শক্তি তৈরি করেছেন তা দিয়ে আমরা যে কোনো আগ্রাসনের মুখে অত্যন্ত শক্তভাবে দাঁড়াবো।
তারা যত বেশি আমাদের আক্রমণ করবে আমরা তত বেশি শক্তিশালী হব। তারা যত বেশি আমাদের হুমকি দেবে আমরা তত বেশি শক্তভাবে তাদের সামনে দাঁড়াবো। আমরা আক্রমণকারী নই এবং আমরা কাউকে আক্রমণ করব না। ইরানের পারমাণবিক কর্মসূচির উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র বুধবার ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে, যা দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সামনে রেখে আসছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানায় তারা অতিরিক্ত ক্ষমতার অধীনে 5টি সংস্থা ও এক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করছে, যার মধ্যে ইরানের পারমাণবিক শক্তি সংস্থাও রয়েছে। প্রকৃতপক্ষে এই পদক্ষেপটি প্রতীকী, কারণ যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরান ও বিশেষ করে তাদের পারমাণবিক কর্মসূচির উপর নিষেধাজ্ঞা প্রয়োগ করে আসছে। তবে এই নিষেধাজ্ঞাগুলো যুক্তরাষ্ট্রের চাপের নতুন একটি প্রদর্শন, যা চলতি সপ্তাহে ওমানে অনুষ্ঠিত আলোচনাগুলোর আগে আসছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেছেন, ইরানি শাসনের পারমাণবিক অস্ত্রের প্রতি অবিবেচক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুতর হুমকি ও আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তার জন্য বিপজ্জনক। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য রাখার কথা অস্বীকার করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এখন পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে। তারা শুধু বলেছে ইরান চাইলে দ্রুত বোমা তৈরি করতে সক্ষম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগের মেয়াদে পারমাণবিক চুক্তি বাতিল করেছিলেন। এখন তিনি কূটনৈতিক সমাধানের আশা প্রকাশ করলেও আলোচনা ব্যর্থ হলে বারবার শক্তি ব্যবহারের হুমকি দিয়েছেন। এদিকে দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার বলেছেন, আলোচনা যদি বেশি সময় ধরে চলে তবে সামরিক পদক্ষেপ অনিবার্য হয়ে উঠবে।